চাঁদের পথে ফের মানুষের যাত্রা। অর্ধ শতাব্দীর বেশি সময় পর আবারও মানুষকে চাঁদে পথে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা। সব বাধা পেরিয়ে আবারও উৎক্ষেপণ প্যাডে ফিরেছে তাদের সবচেয়ে শক্তিশালী রকেট। প্রায় ১০০ মিটার উঁচু বিশাল রকেট স্পেস লঞ্চ সিস্টেম যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ৪ মাইল পথ পাড়ি দিয়ে পৌঁছেছে লঞ্চ প্যাডে। তবে পথটা সহজ ছিল না। গত মার্চে হিলিয়াম সিস্টেমে ত্রুটি ধরা পড়ায় শেষ মুহূর্তে স্থগিত করতে হয় উৎক্ষেপণ। ফিরিয়ে নেওয়া হয় পুরো রকেট, চলে মেরামত আর পরীক্ষা। তবে সমস্যা কেটে গেছে বলে জানায় নাসা। কিন্তু এখানেই শেষ নয়। লঞ্চ প্যাডে শুরু হয়েছে চূড়ান্ত পরীক্ষা। হিলিয়াম সিস্টেমে চাপ পরীক্ষা, কাউন্টডাউনের মহড়া, সবকিছু যাচাই করে তবেই মিলবে চূড়ান্ত অনুমোদন। কারণ এই রকেটের প্রতি অংশই অমূল্য। আমরা হিলিয়াম সিস্টেমের সমস্যাগুলো ঠিক করেছি। এখন প্যাডে চূড়ান্ত পরীক্ষা চলছে। সবকিছু ঠিক থাকলে আমরা উৎক্ষেপণের জন্য প্রস্তুত থাকব। ৫,০০০ টন ওজনের এই কাঠামোকে বহন করেছে ক্রুলার ট্রান্সপোর্টার ২, যার গতি ঘন্টায় মাত্র ১ মাইল। ধীরে চলার এই কৌশলই নিশ্চিত করে যেন কোনো ঝুঁকি না থাকে। এদিকে মিশনের ৪ নভোচারী এরই মধ্যে প্রস্তুত। কোয়ারেন্টাইনে থেকে তারা অপেক্ষা করছেন ১০ দিনের চাঁদ যাত্রার সেই মহেন্দ্রক্ষণটির জন্য। নাসা বলছে সবকিছু ঠিক থাকলে এপ্রিলের প্রথম সপ্তাহতেই হতে পারে এই উৎক্ষেপণ। আর্তেমিস ২ হবে এই কর্মসূচির প্রথম মানববাহী মিশন। এই মিশনই হবে ভবিষ্যতের চাঁদে অবতরণের পথ প্রদর্শক। এ যেন ইতিহাসকে ছুঁয়ে দেওয়ার আরেকটি সাহসিক চেষ্টা। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।